আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম। আমরা একটা কোম্পানি লইয়া। কোম্পানিত আমরা শতভাগ ভিসা আলহামদুলিল্লাহ। এবং এই কোম্পানিতে আমরা ইকামা খুব তাড়াতাড়ি পাই। একদিনও ইকামা পাইছি। বলা হইছে এয়ারপোর্ট থেকে নামিয়েও ক্লায়েন্ট ইকামা ফাইলিছুন। তো এয়ারপোর্ট থেকে নামিয়ে ইকামা পাওয়া এটা আসলে কিতা পসিবল নি। এক ভাই কমেন্ট করছেন আমরা এই নয় যে আমরা খুব সুন্দর সুন্দর কথা কইছেন ভাই এবং আমরা তেন দালালও কইছেন। খুইয়া আরো অনেক জিনিস কইছেন। খুইরা যে আমরা এনো মানুষের ধোঁকাবাজি করা, মানুষের সাথে কথা করা। তো তার লাগে অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা তৈরি করা। আসলে কি তাই কামে একদিনে পসিবল। আচ্ছা, আপনারা যারা সৌদি প্রবাসী আছেন বা সৌদির যারা যান তারা কিছু জিনিস খেয়াল করবা। আমি খুব একটা দাপ কই আপনারা তাইলে বুঝবা। আচ্ছা, আপনারা অনেকে তো দাম্মামও নামুন, রিয়াদও নামুন, জেদ্দাত নামুন, যে কোনো এয়ারপোর্টে নামুক কা এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশন তো পার হওয়া লাগে। ইমিগ্রেশন পার হওয়ার সময় ইমিগ্রেশনও আমরা কিছু বইন থাকেন, বেশিরভাগ ক্ষেত্রে বইন থাকেন। আমি এখন পর্যন্ত কোনো বেটাইন তো দেখছি না, বোন তারাও থাকেন। যখন তারা সামনে আপনারা যান তারা আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং আপনার যে চোখ আছে চোখের রেটিনার স্ক্যান করে তারা। তো স্ক্যান করার পরে তারা আপনার পাসপোর্টে একটা বর্ডার নাম্বার দেয়, এটারে আপনার হুদুদ নাম্বার হিসাবে শুনুন। তো ওই যে হুদুদ নাম্বার আছে ওগুলো যদি কোম্পানি অ্যাকসেপ্ট করিলায় করলেও তারা ইকামা নাম্বার বার করতে পারবো। আমরা কিন্তু ওটাও কইছি। তো এয়ারপোর্ট পার হওয়ার লগে লগে যদি কোম্পানি হুদুদ নাম্বার ফাইলে তাহলে তারা ইকামা নাম্বার ইস্যু করতে পারবো। ইকামা নাম্বার ইস্যু মানে তো ইকামা হয়ে গেছে। আমরা কিন্তু ওটাও কইছি তার ইকামা ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, ইকামার অ্যাপসার যেটা আছে অনো ইকামা হইতে ওইয়া আপনার যে হলুদ একটা কার্ড দেয় এগুলো ফাইতে হয়তো আপনার 1-2 দিন লাগতে পারে, কিন্তু তার তো ইকামা ইস্যু হয়ে গেছে। তো আমরা যে কথাটা এয়ারপোর্ট পার হওয়ার লগে লগে তার ইকামা ইস্যু হয়ে গেছে, এটা মিথ্যা কথা না। তো কমেন্টে যে ভাই আমরা এই অপবাদগুলা দিছেন তাই না, আসলে অপবাদ দিতে পারেন, সমস্যা নাই, কমেন্ট করার অধিকার আপনার আছে। তবে তাই খুব সুন্দর কিছু ভাষা ব্যবহার করছেন, যে একটা আমি সাজেশন দিব আপনারা যেন না করেন। মানুষের ভাষা চয়ন বাক্যালাপ এগুলো হলো তার শিক্ষার পরিচয় এবং একটা আসলে আপব্রিঙ্গিং এর পরিচয় যে কোন ফ্যামিলি থেকে আইছে। আমরা যে সব কথা রাইট হইব এরকমও নাই। আমরা বিভিন্ন কথার লগে দাবির লগে আপনারা আপত্তি তুলতে পারেন, এটা সুন্দরভাবে হওয়া যায়, আপনারা সুন্দরভাবে হোকা। এবং আমরা ভুল হইতে পারে, দিন শেষে আমরা মানুষ নানি। আমরা যদি ভুলও হয়, আমরা এখন যেলা ভিডিও তৈরি করিয়া একটা রেপুটেশন দিলাম, সেই মোলা ভুল হইলে ভিডিও তৈরি করি আমরা কইমু যে আমরা ভুলটা হইছে। সবচেয়ে বড় কথা হইলো ভাই আমরা কোনো বই ফর এজেন্সি নাই। অন্যান্য এজেন্সি হয়তো ভুল তথ্য দিয়ে হাইপো তুলিয়া আপনার ফাঁসাইতে পারে, আমরা এই জিনিসটা করতাম না। আমরা ভুল হইলেও স্বীকার করবো। ভুল স্বীকার করার মধ্যে কোনো লজ্জাশীলতা নাই। ভুল স্বীকার করা আসলে মত একটা খাস। সো আমরা এই কাজটা করতে রাজি আছি। আপনার উচিত যে আমরা যুক্তিক সমালোচনা করা, আমরা পয়েন্ট ভুল হইলে এগুলো আমরা ভুলগুলো দরিয়া দেওয়া, এগুলো আপনার দায়িত্ব। তবে সুন্দর ভাষায় সুন্দর ভঙ্গিতে, যাতে আপনিও শিখতে পারেন আমরাও শিখতে পারি এবং আমরা বেনিফিশিয়ালি হইতে পারি, আপনিও বেনিফিশিয়ালি হইতে পারেন। ধন্যবাদ।